দেখেন দুই ইমাম পাককে নিয়ে কত রসুল পাক খেলা করেছেন, মসজিদে খেলতেন, মসজিদে নিয়েও ইমাম পাককে নিয়ে খেলা করতেন, কাঁধে করে নিয়ে বেড়াতেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, গলি গলি দুই ইমাম পাককে কাঁধে করে নিয়ে বেড়াতেন। তো এই যে বাচ্চাকে মসজিদে নিয়ে খেলতেন, ওনাকে নিয়ে ঘাড়ে নিতেন, নামাজরত অবস্থায় পিঠে নিতেন, এইসব থেকে জানা যায় মসজিদে বাচ্চাদেরও আসা ভালো। বাচ্চা যদি মসজিদে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। নবী পাক কোন এক সাহাবী এক বাচ্চাকে ধমক দিয়েছিল, তো হুজুর বকেছিলেন, খবরদার বাচ্চাকে ধমক দিবে না, ওরা আসবে মসজিদে, বাচ্চা আসবে, নামাজ পড়বে, খেলবে বাচ্চারা, এটা তাদের জন্য। কারণ তাদেরকে যদি ধমক দিতে, এখান থেকে তারা ভীতির সঞ্চার হবে, তখন থেকে ওরা আল্লাহর বিমুখ হবে, তখন থেকে যে এখানে এলে বকনা খাওয়া যায়, তাদের মধ্যে ভীতি ত্রাসের সৃষ্টি হবে যে এখানে আসা যাবে না, এখানে এলে দেখা যায় সিরাজ মাস্টার বকেন কি মৌলানা অলিউল্লাহ বকে, একটা ওদের ভয়, বা ওই লোকদেরকে দেখলে বাচ্চা ঢুকবে না। এই জন্য বাচ্চাদেরকে ধমকাতে বকতে মানা আছে। মসজিদে আমি দেখেছি অনেকে, আমাদের মধ্যে অনেকে বকাবকি করেন, খবরদার বাচ্চাকে বকবেন না। এবং হুজুর পাকরাও খুশি হন বাচ্চা আসলে। দেখেন না এই পূর্ণিয়াতে ছোট ছোট বাচ্চারা এসে চেঁচামেচি, আর বাচ্চা তো চেঁচাবে, ওরা মাসুম। হুজুর পাকরা খুশি হন, সব থেকে বড় হুজুর পাক হাসেন, এমনও হুজুর পাকে হাসেন যে হুজুর পাকের দান্দার মুবারকও দেখা যায়। বাচ্চা আসবে, তবে হ্যাঁ বাচ্চা তো আসবে, এই জন্য আসবে, এই যে ওরা আসবে, তো এসে যে পরাপাক হচ্ছে, পরাপাক দেখবে, তো ছোট থেকে ওর আদাত তৈরি হবে যে না মহরম পাকে যেতে হয়, মহরম পাকে আসতে হয়, মাতম করতে হয়। ও মসজিদের সাথে ব্যাপারটা এইরকম। যেমন আমার এক ভাগনা বাচ্চা, ও ওদের গ্রামে গিয়ে বলছে এখানে মসজিদে পড়া হয় না, মাতম হয় না, কাদুয়াই মাতম পাক হয়। ওটা স্ট্রাইক করেছে, ওখানে ভাল লাগছে, ওটা ভালো, ওখানে পড়া হয়, মাতম হয়, হাই হুসেন হয়, কাদুয়া মসজিদে, আমাদের এখানে হয় না। তো তার এগুলো কি ব্রেনে স্ট্রাইক করছে জিনিসটা। এই ছোট থেকে তার ধর্ম শিক্ষা হবে, ইমাম পাকদের প্রতি মুহাব্বত জন্মাবে, আহলে বাইত পাকের, ওই জন্য আহলে বাইত পাকের প্রতি মুহাব্বত জন্মাবে, মুহররম পাকের প্রতি, মাতম পাকের প্রতি ছোট থেকে তৈরি হবে একটা পরে শিক্ষা আর জন্মগতভাবে তৈরি হওয়া। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাচ্চাদের আসা পছন্দ করতেন, নবী পাক, এই জন্য আসা ভালো। তবে তার গার্জেনদেরকে আবার খেয়াল রাখতে হবে। এবার তার গার্জেনদের ডিউটি হচ্ছে যে বাচ্চা যখন আসবে, তাদের দ্বারা ভুল হলে তারা মাসুম, তাদের ভুল হয় না, সে দোষ তার গার্জেনের উপরে চাপবে। কাজেই তারা যেন আদাবের সাথে আসে। যদি একদম বাচ্চা হয় সে যেন গোসল করে হাগিস পরে আনা হয়, যেন মসজিদে পেশাব পায়খানা না করে। সে যদি পেশাব করে ফেলে বাচ্চার কিছু হবে না, কিন্তু গোনা হবে তার বাবা ও মায়ের। গোনাকার হবে বাপ এবং মায়ের গুনাহ হবে। এই জন্য বাপ ও মাকে অবশ্যই মসজিদে আনতে হবে। আনতে আমরা নিষেধ তো করবোই না, বরং আমরা বলবো আনুন। এটা হচ্ছে বাচ্চাদের ছেলেবেলা থেকে যে ওটা শিক্ষা, ওরা যা দেখে ওটা শিখে, শুধু ধর্ম বলে নয়, রাস্তায় যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, যেটা দেখছে ওই দেখছে, ওটা ওর শিক্ষা গ্রহণ হচ্ছে, ইলম অর্জন করছে, ওটাই ইলম। তখন বাচ্চারা জিজ্ঞেস করে না, অনেক প্রশ্ন করে, অনেক বাপ মা বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হতে নাই, যাই প্রশ্ন করুক উত্তর দিতে হয়। হ্যাঁ, আর বিরক্ত হলে বাচ্চা শিখতে পারে না, বুঝলেন না? এগুলো হচ্ছে ওর জন্য শিক্ষা, ট্রেনিং। এই জন্য বাচ্চাদেরকে আনবেন।